আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আপনারা কলেজে 2024 সালে কী করে অ্যাডমিশন হবেন। এই অ্যাডমিশন হওয়ার আগে কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন হতে হবে। এই রেজিস্ট্রেশন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, লিখে আপনারা সার্চ করে যে প্রথমে যে সাইটটি দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের এই সাইটটি খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখন টপ আপ দেবে একটা নোটিফিকেশন যে একটা ইমেল আইডি যে ওটিপির সমস্যা হচ্ছিলো সেই সমস্যার সমাধান করে দিয়েছে। আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন, ক্লোজ করে এটা ক্রস ক্লিক করে দেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেল আইডি আর ফোন নাম্বার চাইছে, এখানে আপনার ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে দেবেন, দিয়ে আমরা কন্টিনিউ টু নেক্সট স্টেপ করব। কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনাদের পরের পেজে নিয়ে আসবে পার্সোনাল ইনফরমেশন। এখানে কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম দিয়ে দেবেন, মিডিল নেম না থাকলে ছেড়ে দেবেন। এখানে স্টেট দিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট কী আছে আপনার সেই ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে এখানে কলকাতা হবে, কলকাতা আমরা সিলেকশন করে দিলাম। এরপর আপনাদের জেন্ডারটি কী আছে, মেল না ফিমেল, সেটা আপনারা সিলেকশন করে নেবেন এবং আপনাদের ডেট অফ বার্থ আপনারা এই ক্যালেন্ডারে অপশানটা ক্লিক করলে কিন্তু আপনারা ডেট অফ বার্থটি সিলেকশন করে নেবেন। প্রথমে আপনারা 2000 সালটা আপনারা ক্লিক করে আপনারা সালটা সিলেকশন করে নেবেন, তারপর আপনারা মান্থ এবং ডেটটা আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করা হয়ে গেলে এখানে আপনারা সাইডে দেখতে পাবেন সোশ্যাল ক্যাটাগরি। আপনারা এই সোশ্যাল ক্যাটাগরি এসটি ওবিসি যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ডটি কেমন করে বসাতে হবে আমরা দেখিয়ে দেবো। এই পাসওয়ার্ডটি যেখানে বসাবেন, বসানো হয়ে গেলে আপনারা রিকনফার্ম আপনারা আর একবার পাসওয়ার্ডটি ডান সাইডে আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখবেন ডান সাইডে রিসেন্ট অপশন, এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে এবং আমাদের ইমেলে দুটোরে একসঙ্গে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন। মোবাইলে ওটিপিটা মোবাইলে এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের যে ইমেল আইডি আছে ইমেল আইডি ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার বাঁ সাইডে দেখবেন হ্যাভ ইউ পাস ইন 12, এখানে বলবো ইয়েস। তারপরে ডান সাইডে 12 পাসে কোন ইয়ারে করেছেন সেটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের এখানে কোন বোর্ড থেকে আপনারা সিলেকশন করছেন সেটা দিয়ে দেবেন, আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন। এবং তার নিচে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নেবেন এবং এখানে তার পাশে লিখবেন রোল নাম্বার, সেই রোল নাম্বারটি আপনারা দু জায়গায় বসিয়ে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বসানো হলে টিকমার্ক দেবেন, রোল নাম্বার বসানো হয়ে গেলে টিকমার্ক দেবেন এবং এখানে আপনাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি এখানে আপনারা আপলোড করে দেবেন। এখানে কিন্তু 2 MBর মধ্যে করতে হবে। 2 MB হয়ে গেলে আপনারা টিকমার্ক দিয়ে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনারা এখানে এসে কোনো ব্যাক বা রিফ্রেশ করবেন না, এরকম পপ আপ আসবে থ্যাংক ইউ বলে। এখানে গো টু লগইন বলছে, গো টু লগইন পেজে চলে যাবেন। এখানে লগইন যে অপশানটি রয়েছে সেই লগইন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে বসাবেন আর আপনারা যে পাসওয়ার্ডটি যে বসিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন, দিয়ে আপনারা এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে কিন্তু আমাদের যে লগইনটি সাকসেসফুল হয়ে দেখিয়ে দেবে এবং আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে। আমাদের যে প্রোফাইলের ভিতরে হোম পেজ আছে সেই হোম পেজে নিয়ে আসবে। দেখুন আমাদের যে নামটি দেখাচ্ছে নাম দেখিয়ে দেবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে 0% হয়ে আছে। এটা কিন্তু 100% করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড প্রোফাইল, আপগ্রেড প্রোফাইলে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সবার প্রথমে আমাদের এই অপশনটি চলে আসবে এই পরের পেজে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস এবং অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট এবং এখানে ডকুমেন্ট, তারপর আছে প্রিভিউ, তারপর আছে এক্সিট। এগুলো কিন্তু সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। সবার প্রথমে কিন্তু পার্সোনাল ইনফরমেশনটা আমরা পূরণ করব। এখানে পার্সোনাল ইনফরমেশন সবার প্রথমে আপনাদের ফটোটা আপলোড করতে হবে। 2 MBর মধ্যে যে ফটো যে PNG আছে সেই ফরম্যাটে আপনাদের ফটো আপলোড করতে হবে এবং আপনাদের যে সিগনেচারটা আপনাদের 1 MBর মধ্যে PNG বা JPG মধ্যে আপনাদের আপডেট করতে হবে। আপডেট কিন্তু হয়ে গেলে নিজের দিকে একটু ইনফরমেশনগুলো দেওয়া আছে আগে দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলো দেখিয়ে দেবে। এখানে এসে আপনারা মিলিয়ে নেবেন, এখানে আধার কার্ডটি বসিয়ে দেবেন। আধার কার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন বোর্ড আছে, বোর্ডটা বসিয়ে দেবেন। এবার মাদার ট্যাঙ্গুটা আপনারা বেঙ্গলি করে দেবেন, যদি ইংলিশ মিডিয়াম হয়ে থাকে তাহলে ইংলিশ করে দেবেন। এখানে যদি আপনার ডিসেবিলিটি বা স্পোর্টসম্যান হন তাহলে টিকমার্ক দিয়ে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। তার নিচে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, যদি থাকে ইয়েস করবেন, নয়তো ছেড়ে দেবেন এবং তার নিচে
বলছে এক্সট্রা যদি কোর্স বা প্রোগ্রাম করতে চান তাহলে নিতে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। তার নিচে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। তার নিচে কন্ট্যাক্ট ইনফরমেশনে আছে আপনাদের ইমেল আইডি আর ফোন নাম্বারটি মিলিয়ে নেবেন, এবং তার নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং অ্যাকাউন্টের নাম্বার আইএফসি কোড আপনারা বসিয়ে দেবেন। এখানে ফার্স্ট ব্যাংকের পেজটি আপনারা আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ব্যাংকের বইটা 2 MBর মধ্যে আপনারা আপলোড করবেন। আপলোড করার পর আপনাদের সাকসেসফুল দেখাবে, কনফার্মেশন চাইবে, এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে সাকসেসফুল আপলোডের দেখিয়ে দেবে। নেক্সট পেজে নিয়ে চলে আসবে অ্যাড্রেস পেজ, এবং অ্যাড্রেস পেজে আপনারা কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেস পাবেন এবং এখানে কমিউনিকেশন পাবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় বা কমিউনিকেশন অ্যাড্রেস এক হয় তাহলে উপরে ডান দিকে দেখবেন টিকমার্কটি দিয়ে দেবেন, তাহলে দুটো অ্যাড্রেস একই নিয়ে নেবে। এবং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে আপনারা নাম এবং আপনাদের কান্ট্রি এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট, পিনকোড এবং পোস্ট অফিস, পুলিশ স্টেশন যা আছে আপনারা পরপর বসিয়ে দেবেন। এবং এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এখানে ওয়ার্ড নাম্বার চাইছে, এখানে আপনারা ওয়ার্ড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নিচে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কনফার্মেশন চাইবে, কনফার্মেশনে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে সাকসেসফুল বলে আপডেট লিখে দেবে আপনাদেরকে গ্রিন এই সিম্বলটা দিয়ে। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, এখানে কিন্তু গার্জিয়ানের এখানে ডিটেলস দিতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনে। এখানে কিন্তু নিচের দিকে নামবেন, নিচের দিকে নেমে দেখতে পাবেন ফাদার, মাদার এবং গার্জিয়ান। গার্জিয়ানের ক্ষেত্রে এখানে দেখবেন ফাদার মাদার ফিল আপ করার পর আপনারা গার্জিয়ানের যে রিলেশনশিপটি সিলেক্ট করবেন তখন কিন্তু গার্জিয়ানটা অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। এখানে কিন্তু প্রথমে বাবার নাম চেয়েছে এবং এখানে বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম এবং কোয়ালিফিকেশান কী আছে বাবার, এবং এখানে অকুপেশন কী করে বাবার, এবং বাবার ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। সেমভাবেই আপনারা মায়েরটা তো ফিল করে দেবেন। তারপর আপনারা অ্যানুয়াল ইনকাম বাবার কী আছে সেটা বসিয়ে দেবেন, এবং ডান সাইডে আপনাদের গার্জেন কাকে রাখবেন সেটা আপনারা সিলেকশন করে দেবেন, মাদার না ফাদার। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাকসেসফুল আপডেটেড হয়ে যাবে, এবং তার নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে পরের পেজে চলে আসবে রেজাল্টে কিন্তু এখানে আপনারা ডাব্লিউবি মানে আপনারা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি থেকে পাস করেছেন সেটা আপনারা সিলেকশন করে দেবেন। ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন, বেঙ্গলি মিডিয়াম না হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম থেকে আপনারা পড়াশোনা করেছেন সেটা আপনারা সিলেকশন করে দেবেন। এখানে আমরা বেঙ্গলি মিডিয়াম করে দিলাম। তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে দিয়ে দেবেন। তারপর আপনাদের স্ট্রিম 11-এ আপনারা কী স্ট্রিম নিয়ে পড়েছেন সেই স্ট্রিমটা আপনারা ডান সাইডে আপনারা দিয়ে দেবেন। এই ডান সাইডে আপনারা ড্রপ ডাউনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের স্ট্রিমের যে সেকশনটা সেটা আপনাদের খুলে যাবে। খুলে গেলে আপনারা কমার্স আমাদের সেক্টরে হবে, কমার্সটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের তার নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনাদের যে 12-এর সাবজেক্টগুলো কিন্তু এখানে পরপর আপনাদেরকে অ্যাড করে যেতে হবে। আমরা দুটো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে সিলেকশনটি আছে সেটা করবেন। সিলেকশন করে পর এখানে বেঙ্গলি করে দেবেন। বেঙ্গলি এখানে সিলেকশন করে নিলাম। বেঙ্গলি করে দেওয়ার পর আপনাদের ল্যাঙ্গুয়েজ টাইপ আছে, ল্যাঙ্গুয়েজ টাইপে কিন্তু আপনারা এখানে ফার্স্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনারা সিলেকশন করে নেবেন। তারপর এখানে অপশনাল আছে, অপশনাল যদি হয় তো অপশনালে টিকমার্ক দেবেন, নয়তো আপনারা এই জায়গাটা স্কিপ করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন থিওরি কম্বাইন্ড, এখানে থিওরি প্র্যাকটিক্যাল আছে। এখানে যদি আপনাদের রেজাল্টে যদি থিওরি আর প্র্যাকটিক্যাল যে একসঙ্গে যদি নাম্বার হয় তাহলে কিন্তু এখানে টিকমার্ক দেবেন। যদি এখানে আলাদা হয় তাহলে কিন্তু 80 আর 24 এখানে ভাগ হয়ে থাকবে। আপনারা শুধু জাস্ট আপনাদের মার্কসটা বসিয়ে দেবেন। আপনারা যদি এখানে একসঙ্গে আছে আমাদের রেজাল্টে সেখানে আমরা টিকমার্ক দিয়ে আমাদের যে 100-তে যত নাম্বার পেয়েছে সেই নাম্বারটি কিন্তু আমরা এই মার্কস অফ 10-এ আমরা বসিয়ে দেবো। আমরা এখানে বসিয়ে দিলাম, আমাদের যে নাম্বারটি আছে সেটি আমরা এইখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সাবজেক্ট যদি অ্যাড করতে হয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবজেক্ট, এখানে আমরা ক্লিক করব এবং পরের সাবজেক্টটি সেমভাবে আমরা এখানে সার্চিং করে আমরা অ্যাড করে নেব। আমাদের পরের সাবজেক্টটি আছে কি, আমাদের পরের সাবজেক্ট ইংলিশ আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে। এটা সেম পদ্ধতি পরেরগুলো, হ্যাঁ সেগুলো আপনারা ফলো আপ করে নেবেন এবং এরকমভাবে বসিয়ে আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে ক্লাস 12টা আগেরটা হয়ে গেল, নিচেরটা তোমার ক্লাস 10-এর এগুলো আপনারা সিলেকশন করে নেবেন। তারপর পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। তারপর আপনাদের এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে কিন্তু বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়াম সেটা আমরা সিলেকশন করে নেব। এখানে কিন্তু সিলেকশন করে নেওয়ার পর আপনারা তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি বসিয়ে আমরা নিচের দিকে নেমে সাবজেক্টটি অ্যাড করে নেব। সেম প্রসেস, হ্যাঁ আমি আর দেখালাম না, এটা আপনারা একটু নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা ক্লাস 10-এ যে সাবজেক্টগুলো আমরা সাজিয়ে নিয়েছি। তারপর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কনফার্মেশন চাইলো, আমরা ওকে করলাম। এখানে সাকসেসফুল হয়ে আপডেটেড হয়ে গেল। আমরা এবার তার পরের পেজে আমাদের সেকশানে নিয়ে আসবে। পরের পেজে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডকুমেন্টস আপলোডের সেকশান। এই ডকুমেন্টস আপলোডটা আপনারা কিন্তু এখানে দেখাচ্ছে
4 রকম ডকুমেন্টস দিতে হবে। এখানে আইডেন্টিটি প্রুফ দিতে হবে, এখানে 10 ক্লাস 12, এখানে মার্কশিট দিতে হবে, এখানে এজ প্রুফ হিসেবে এখানে কিন্তু ক্লাস 10 এর অ্যাডমিশন কার্ড এবং ক্লাস 10 এর রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি দিতে হবে। এখানে 2 MB পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু এইটা বানাতে হবে, বানিয়ে আপনারা আপলোডে ক্লিক করবেন। এখানে একটা দেখিয়ে দিচ্ছি আমি, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে এখানে কিন্তু ফাইলে ক্লিক করে আপনার যেটি আছে সেটি আমরা সিলেকশন করে নেবো। প্রথমে আমরা আধার কার্ডটি সিলেকশন করলাম, আমাদের কিন্তু এটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন চোখের মধ্যে একটা ভিউ একটা এসে গেছে। এবার এরকমভাবে আপনারা পরপর করতে থাকবেন এবং পরপর করা হয়ে গেলে আপনার ডকুমেন্টসটি সম্পূর্ণ 4টে আপনারা আপলোড করা হয়ে গেলে এরকম সাকসেসফুল আপলোডে দেখিয়ে দেবে। নিচের দিকে নামবেন, এখানে কিন্তু আর কিছু নেই, আমাদের এখানে কাজ শেষ। এবার আপনারা কিন্তু উপর দিকে উঠে দেখতে পারবেন প্রিভিউ। এই প্রিভিউ সেকশানটা আপনারা ক্লিক করবেন। প্রিভিউ সেকশানটা ক্লিক করে আপনারা যে সব ডকুমেন্টস সব কিছু যা দিলেন সব কিছু আপনাদের নাম ঠাম ঠিকানা সব মিলিয়ে নেবেন। আপনাদের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার ইমেল আইডি সব মিলিয়ে নেওয়ার পর আপনাদের কিন্তু এটি সাবমিটে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা করে দেখবেন, একটা করে সেকশান দেখবেন, এই দিকে টিকমার্ক একটা আছে, টিকমার্কটি দেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা সেকশন আছে, লাস্টেরটা আমি দেখিয়ে দিচ্ছি, এই টিকমার্কটি দেবেন, প্রত্যেক কটাতেই টিকমার্ক দেবেন। দেওয়ার পর আপনার ডকুমেন্টসগুলো চোখের এই জায়গায় ক্লিক করবেন, ডকুমেন্টসটা খুলে যাবে। খুলে গেলে ডকুমেন্টসটা ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন, তারপরে আপনার টিকমার্কটি দেবেন। টিকমার্কটি দিয়ে তারপর নিচের দিকে নামবেন, এখানে আই অ্যাকনোলেজের এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে এখানে আই অ্যাকনোলেজের টিকমার্ক দিয়ে এখানে সাবমিটে কনফার্মে ক্লিক করলে সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। আপনাদের কিন্তু এইটুকুই আপনাদের রেজিস্ট্রেশনের সময় আপনাদের লাগছে, এইটুকু সময়। এবার এরপরে যে কলেজগুলো আপনারা অ্যাডমিশন করবেন, কোন কোন কলেজ কীভাবে সিলেকশন করবেন সেটি আমি কিন্তু নেক্সট ভিডিওতে আনবো। আমার ভিডিওটি ভালো লাগলে, আপনাদের উপকার লাগলে, আপনার ভিডিওটিতে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পুরাতন হয়ে থাকলে লাইক এবং কমেন্ট করুন। কিছু জানতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন।